বিয়ার হয়ে গেছে গিয়ে 14 বছর। আর আমার বিয়ার 14 বছর হয়েছে। বিয়ার পরেই সংসারের মধ্যে অনেক ঝামেলা অশান্তি। আমার কোন জায়গায় ননাস বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে রাতাছড়া, পূর্ব রাতাছড়া। স্বামীর নাম কি? নীলকান্ত রুদ্রপাল। তারপর নীলকান্ত রুদ্রপাল। আজ বিয়ার 14 বছর হয়েছে। আমার 2টা বাচ্চা পাইছি। ছেলের হয়ে গেছে 13 বছর। বিয়ার 14 বছর। বিয়ার পর থেকেই নানান অশান্তি সংসারের শাশুড়ি ননাসের জামাইয়েরা অনেক অত্যাচার আমারে করছে। তারপরও আমার বাবা মারে আমি জানাইছি না, আমি চলিয়ে নিচ্ছি। কিন্তু তারপর থেকে আমার জামাই যে বউছি না বাচ্চা না আমার বাবার বাড়িতে এনে রাখছে। রাখিয়া সারিয়া আমার বাবারে কইছে যে আমার বাচ্চাটি তুমি সঙ্গিয়ে রাখো, আর আমি মাসে 2000 করে কানে খরচ দিমু। তাই নিকানে বেঙ্গলোর গিয়া সারিয়া 5-6 মাস দিছে 1500 টাকা করি। 1500 টাকা করিয়া তো আর 3টা পেটের খানি পুরা কয় না আমার বাবা। তারপরেও মাইয়ার দুঃখ বুঝিয়া 3টা পেটের খানি চালাইয়া নিচ্ছে। তারপরে আমার জামাইয়ে ফোন করিয়া কয় যে বেঙ্গলোর আয়, 2টায় কাজ করমু আর মারে 1500 টাকা করে হাত খরচ দিমু। তারপরে আমার কি তখন আমার পুরা বাবা চালাইতে পারতেছে না, আমি দেখতেছি। তারপরে আমার বাবারে আমি কইলাম যে বাবা আমার ছেলেটারে দেখো তোমরা, আর আমার মেয়ে লই আমি হিকানে যাইলে আমার জামাইটারে যদি যাই গিয়া তো আমার জামাই ঠিক করতে পারবো। আমি হিকানেও আমি গেছি। যাওয়ার পরে হিকানে যাওয়ার পরে এইরকম রোজ দিন মদ চদ খাইয়া ইয়ে করে মায়ের পিট করে, খানি খরচ আনে না করে। আমার মাইয়াটারে বেঙ্গলোরে নিয়ে ওরকম আমার মাইয়াটায় ফোন করছে ননাসের কাছে যে পিসি এরকম বাবাই মদ খাইয়া আইসে। আমার মাইয়াটায় খোয়াত লাগছে আর আমার মোবাইলটা টানিয়ে আমার মাইয়াটারে বিল্ডিং এর উপরে থেকে সারি দিছে। আমার জামাইয়ে মারিলি তো আমি টানিয়া গেছি বাসাই। আমার মাইয়ারে আমার ডেক্কা মারি ফেলাই আর নাকে মুখে রক্ত আনিয়া সারিয়া পরের দিকে আমি শিখ দিছি। দুয়ার পরের দিকে ওনারে আইয়া সারিয়া আমার মাইয়াটারে বাঁচাইছে। পরে আমার জামাই আমার ফালাইয়া থুইয়া সারিয়া করছে, আইয়া সারিয়া ওখানে আর একটা বিয়া করছে। আমি 2টা বাচ্চা লই আমি কিরকম চলাফেরা করি, কেমনে খাই। এই বিষয়ে মামলা টামলা করছেন নি থানাতে? হ্যাঁ, আমি চোরাইবাড়ি থানাতে মামলা করছি। তারা কইছে তারা এটা দেখবো, তারপরে দেখবো হইয়া সারে তারা তো হিকানে এটা তারা কইতাছে যে হিকানে তোমার মামলা, তুমি হিকানে যাইতে লাগবো। কোন জায়গায়? এই ফটিকরায়। তা আমি হিকানে গেছি। এখন আমি তো রাজি, হিকানে যাইতেও আমি রাজি। এখন তারা এতদিন হইয়া সারছে, আমি কালী পুজোর দেওয়ালির আগে দিছি কেসটা। এখন পর্যন্ত তারা এটা আজকে না কালকে না পরশু এরকম করতেছে। আমি তো এইখানে থাকি, আমি তো 2টা বাচ্চা বাঁচাইতে লাগবো। আমি এখন একটা মেয়ে ইংলিশ মিডিয়ামও করতেছে, একটা বাংলা কিছু হয় না। তারপর আমার বাবাই সব কিছু চালাই আনি। এখন তুমি কি চাও? এখন আমি এটাই চাই যে আমার স্বামী যেহেতু তাই বিয়া করিয়া লাইছে, টান সংসার করুক, আমার কোনো ইয়ে নাই। তাইন একটা সাইড লোক আমার একটা সাইড করিয়া দেখ, আর তান 2টা বাচ্চার ভবিষ্যৎ তাইন দিয়া দিলাম। আর আমার বাবাই যেগুলা বিয়ার জিনিসপত্র গুলা তাইন দিয়া দেখ, আর আমার বাপে বিয়ার 1.5 লাখ টাকা খরচা করছে, এগুলা তাইন দিয়া দেখ। আর তান 2টা বাচ্চার ভবিষ্যৎ দিয়া দেখ, আর আমার ট্রান্সফারটা তাইন দিয়া দেখ। ট্রান্সফার না হইলে আমি তো আমার 2টা বাচ্চা লইয়া তো আমার আজকে বাচ্চা নিতে, কালকে স্কুলে ইটা লাগে, কালকে হিটা লাগে, আমার দিতে লাগে। এখন তো ট্রান্সফার না আনলে আমি কিচ্ছু করতে পারতাছি না।